মুসলমানদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। মুসলমান খুশি মনে ফাঁসির কাস্টে পর্যন্ত চলে গিয়েছে। মুসলমান হয়রান হয় নাই, পেরেশান হয়ে যায় নাই। আজ যদি মুসলমানদের নব্য আবু জাহেল ফ্যাসিস্ট তৈরি হয়ে যদি আবারও মুসলমানদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, মুসলমান আজও ইসলামের পথ থেকে পিছপা হবে না। ও মুসলমান, আবারও যদি আমাদেরকে জেলের হুমকি দেওয়া হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কোরআনের পথ থেকে ইসলামের পথ থেকে পিছপা হবেন না। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের কবুল করুন, জয় পড়া আমিন। পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, এমন একটা আযীম কিতাব তোমাদেরকে দিয়েছি বান্দা, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণের কোনো সন্দেহের অবকাশ মাত্র নয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহান একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আযীম কিতাব অবতীর্ণ করলেন। রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আলেম যারা আছেন বুঝবেন, আলিফ লাম রা পবিত্র কোরআন আল কারীমে 2টা সিস্টেমে সূরা দেওয়া হয়েছে। একটা হলো মুহকাম আর একটা হলো মুতাশাবি। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা দ্বারা বুঝিয়েছেন দুনিয়ার মানুষেরা, এইটা হলো আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, যার অর্থ যিনি জানেন গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? তারপর রব্বুল আলামিন বলছেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনুল কারীম অবতীর্ণ করার উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষেরা আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহর পথ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, এক কথায় জাহিলিয়াতের পথে যখন মানুষেরা চলে যায়, এই কোরআন নামক আলো আমি রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি মানুষদেরকে অন্ধকার থেকে সরিয়ে এনে আলোর পথের সন্ধান দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ।